তোমাদেরকে বলছিলামই আজকে বিশাল স্পেশাল ডে। তো দেখো আজকে আমি চলে এসেছি। এই যে দেখছো কি খাচ্ছি, গোলা। তোমাদের সবার ফেভারিট আর আমারও ফেভারিট। তোমরা কে কে গোলা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে। আর আজকে হচ্ছে কী দিয়ে শুরু করলাম বলো তো। আজকে সকালে টক দই আর চিড়ে দিয়ে শুরু করলাম। চিড়ে খেয়ে টক দইটা শুধু চিনি, অল্প একটু চিনি নিয়েছি, এখন তো চিনি বেশি খাই না। চিনি আর হচ্ছে নুন, চিনি আর নুন দিয়ে টক দই খেয়েছি। আমার ভাই মিষ্টি দই খেয়েছে, মানে আমার জন্যই আনা হয়েছিল মিষ্টি দই। বাট এত এই কয়েকদিন ভাবছিলাম ডায়েট করব, এত মিষ্টি খাওয়া হচ্ছে, রসগোল্লা, টক দই, মিষ্টি, তারপরে মিষ্টি দই, কেক, অনেক কিছু খাওয়া হয়েছে। আর আজকে হচ্ছে বাবাকে সারপ্রাইজ দিয়েছি বিকজ বাবার বার্থডে, তাই একটু বাট শুধু হচ্ছে কেক এনেই সেলিব্রেট করা হয়েছে বাবার জন্মদিনটা, আর কিছু করতে পারিনি, শুধু কেকই কাটা হয়েছে। তো একটু ক্লিপ নিয়েছি। আর আজকে আবার রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে হচ্ছে আমাদের বাড়িতে হয়েছে পনিরের তরকারি। আর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম না কুমড়ো গাছটা হয়েছে কি সুন্দর, ওই কুমড়ো গাছের ডগা কেটে কুমড়ো গাছের কুমড়ো শাকের ঝোল করা হয়েছে আলু, বেগুন আর হচ্ছে পটল দিয়ে। সেই ভেবে রেসিপিটা ভেবেছিলাম করবো, বাট হয়ে ওঠেনি। আর পনিরের রেসিপিটা একটুখানি ক্লিপ নিয়েছি, এটা তোমরা দেখো। তোমরা সবাই রান্না করতে পারো, বাট কুমড়োর ঝোলটা মানে এত টেস্টি, আমি যে কুমড়ো শাক খাই না সে পর্যন্ত খেয়েছি, যা টেস্টি। ঠিক আছে, এইটুখানি ক্লিপ নিয়েছি, এইটুখানি দেখতেই পারলে। আর এই যে এই যে শাকের ঝোল হলুদ ছাড়া দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে পনিরের তরকারি। সো এখানে ভিডিওটা শেষ করছি। আর কি বলবো তোমাদেরকে, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না। লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েছো। টাটা সবাইকে।